স্পার ফুটবল ভক্তরা জানে ইউরোপিয়ান ফুটবলে এক মৌসুম শেষের পর আরেকটা মৌসুম শুরুর আগ পর্যন্ত সময়ে কতটা রোমাঞ্চ লুকিয়ে থাকে। এই সময়ে দল বদলের জন্য ট্রান্সফার উইন্ডো খোলে, যার পরতে পরতে থাকে সিনেমার মতো সাসপেন্স, কখনো কখনো ট্র্যাজেডি কিংবা এক পক্ষের তরফ থেকে আরেক পক্ষকে হুমকি। এবারে ট্রান্সফার উইন্ডো একাই জমিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, যেখানে আছে হুমকি পাল্টা হুমকির গল্প। 2025-26 মৌসুমের জন্য বেশ টাকা পয়সা খরচ করছে ম্যান ইউনাইটেড। এরই মধ্যে গোটা 3 স্ট্রাইকার সাইন করেছে তারা, কিন্তু নতুন সাইন করা ফরওয়ার্ডদের জন্য জায়গা বানাতে দলটার বেগ পেতে হচ্ছে, কেননা ম্যান ইউনাইটেডের 2 আক্রমণ ভাগের ফুটবলার আলেহান্দ্রো গার্নাচো আর অ্যান্টনি দল ছাড়তে করছে টালবাহানা। ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনিকে গেল মৌসুমে লোনে স্প্যানিশ ক্লাব রিয়েল বেটিসে পাঠিয়েছিল ম্যান ইউনাইটেড। এবার এই ফুটবলারকে একেবারেই বিক্রি করতে চায় রেড ডেভিলরা। রিয়েল বেটিসও অ্যান্টনিকে চায় নিজেদের ডেরায়, খেলোয়াড় নিজেও চায় বেটিসে যেতে, কিন্তু সমস্যা হলো বেটিসের কাছে টাকা পয়সা নাই অ্যান্টনিকে কেনার, বরং দলটা আবার চায় লোন নেয়ার রাস্তায় হাঁটতে। এমতাবস্থায় ইউনাইটেড কর্তৃপক্ষ অ্যান্টনিকে বলেছে বেটিসের আশায় বসে না থেকে যেসব ক্লাব তাকে কিনতে চায় তাদের মধ্যে যে কোনো একটায় যেতে, তা না হলে ইউনাইটেডের বেঞ্চে বসেই ওকে সময় কাটাতে হবে। অ্যান্টনি তাই বাধ্য হয়ে পুরনো বস এরিক টেন হাগের নতুন ক্লাব বায়ার লেভারকুসেনেও পাড়ি জমাতে পারেন। ব্রাজিলিয়ান উইঙ্গারের মতো আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো ইউনাইটেড ম্যানেজমেন্টের ঘুম হারাম করছে। এক্ষেত্রে ক্লাব খেলোয়াড়কে নয়, বরং গার্নাচোই ক্লাবকে হুমকি দিয়ে রেখেছে। গার্নাচোকে ম্যান ইউনাইটেড নিজেদের ডেরায় আর রাখতে চায় না। আর্জেন্টাইনেরও তাতে সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে, ইউনাইটেড ছেড়ে গেলে শুধুমাত্র চেলসিতেই যাবেন এই ফুটবলার। চেলসি বাদে অন্য কোনো ক্লাবে তাকে বিক্রি করতে চাইলে প্রয়োজনে 6 মাস থেকে 1 বছর ম্যান ইউনাইটেডে না খেলেই কাটিয়ে দিতে প্রস্তুত সে। একদিকে যখন দুজন খেলোয়াড়কে ঠেলেও ক্লাব থেকে বের করতে পারছে না ম্যান ইউনাইটেড, আরেকদিকে মিডফিল্ডার কার্লোস বালেবাকে বারবার চেয়েও ব্যর্থ হচ্ছে ক্লাবটা। বালেবাকে পেতে ব্রাইটন ইউনাইটেডকে অর্থর সাথে একজন খেলোয়াড়ও দিতে চেয়েছিল ম্যান ইউনাইটেড, কিন্তু রাজি হয়নি ব্রাইটন, বরং বালেবার জন্য 115 মিলিয়ন পাউন্ড চায় এই ক্লাব। এত টাকা দিয়ে বালেবাকে কিনতে হলে ম্যান ইউনাইটেডের আগে নিজেদের ডেরার কোনো খেলোয়াড়কে বেচতে হবে বড় অঙ্কের টাকা দিয়ে। কোচ রুবেন আমোরিমের অধীনে স্কোয়াড ঢেলে সাজাতে চাইছে ম্যান ইউনাইটেড। সেই লক্ষ্যে বেশ কজন ফুটবলার কিনেছে তারা, কিন্তু স্কোয়াড খালি করতে বেগ পেতে হচ্ছে রেড ডেভিলদের। একই সাথে নম্বর 1 টার্গেট কার্লোস বালেবাও আছে ধরাছোঁয়ার বাইরে। এমন পরিস্থিতিতেই 17 আগস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ম্যানচেস্টার ইউনাইটেডের এবারের প্রিমিয়ার লিগ মৌসুম। ফয়সাল হাবিব, 71।